আসসালামু আলাইকুম। আজকের এই রেসিপিতে আপনাদের দেখাচ্ছি খুবই সুস্বাদু একটি মজাদার রেসিপি, লাচ্চা সেমাই দিয়ে তৈরি করে নেওয়া লাচ্চা সেমাই পুডিং রেসিপি। আর এই রেসিপিটা খেতে অনেক মজার, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই। এই তো প্রথমে আমি এখানে লাচ্চা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। এখন একটি বাটিতে আমি 2টি ডিম নিয়ে নিব। আর এর ভিতরে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এই ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিব। চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব লিকুইড ঘন 1 কাপ দুধ। এখন আবার এই ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে না থাকলে আপনারা সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিতে পারেন। এত ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি পুডিং বসানোর জন্য এই বাটিতে চিনির ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। এখন আমি এটা ছেঁকে নিচ্ছি। এই তো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এরপরে এই যে কিছু লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের পছন্দ মতন লাচ্চা সেমাইটা দিয়ে নিতে পারেন। আমি এখানে হাফ কাপের মতো লাচ্চা সেমাই দিয়েছি। এখন উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য একটু নেড়ে চেড়ে এখন আমি উপরে ভালো করে এই মুখটা আটকিয়ে দিব বাটির। আপনারা চাইলে ঢাকনা সহ বাটি নিতে পারেন। আমি এখানে ফয়েল পেপার দিয়ে আটকে দিচ্ছি। দিয়ে এখন আমি এই যে পানির ভাপে বসিয়ে দিলাম। এই তখন ঢাকনাটা উঠিয়ে এখন আমি পুডিংটা নামিয়ে নেব। এই তো এখানে আমার পুডিংটা হয়ে গেছে। নামানোর আগে একটি টুথপিক দিয়ে এভাবে চেক করে নামিয়ে নেবেন। তারপর ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপর এভাবে কেটে নেবেন। আমি এই তো ফ্রিজ থেকে বের করে এখন পুডিংটা কেটে নিচ্ছি। চারিপাশে এভাবে ছুরি দিয়ে ঘুরিয়ে একটু ছাড়িয়ে নেবেন। তারপর একটি প্লেটে এভাবে ঢেলে নিতে হবে। এই তো আমার বানিয়ে নেওয়া হয়ে গেল খুবই মজাদার লাচ্চা সেমাই দিয়ে তৈরি করে না লাচ্চা সেমাই পুডিং। আর খেতে এতটাই মজা, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই পুডিংটা খেতে। আর আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।